আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো একটা ভিন্ন স্বাদের রান্না। এটা হচ্ছে গরুর কাবাব। আসলে এটা কাবাব মশলা দিয়ে রান্না তো, তাই কিন্তু একটু গ্রেভি হবে, ওই জন্যে একটু আলাদা বলতেছি। তো আমি এই জন্য প্রথমে গোস্ত এখানে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তার মধ্যেই দিয়ে দিলাম আমি 4-5টা তেজপাতা, পরিমাণ মতো দারচিনি ও এলাচ, আর দিয়ে দিলাম কাঁচামরিচ কাটা। এটাও পরিমাণ মতো আপনার যেরকম গোস্ত দেবেন সেই হিসাবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা 4 চা চামচ। আসলে এটা গ্রেভি গ্রেভি হবে তো, ওই জন্য একটু পেঁয়াজ বাটাটা বেশি দিচ্ছি। আর রসুন বাটাও দিলাম 1.5 চা চামচের মতোই, একটু বেশি। আর দিয়ে দিলাম জিরা বাটা 1.5 চা চামচ, আদা বাটাও 1.5 চা চামচ। এগুলো মূলত সম পরিমাণই দিয়ে এখন আমি এটা করতেছি। তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে হলুদ। হলুদটা অল্প সামান্য, না দিলেও ভালো, অপশনাল। তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এখানে 1 চা চামচ একটু বেশি। তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা যেরকম খাবেন সেরকম হিসাবে। আর তেলটা একটু বেশি পরিমাণ দিবেন, কারণ একটু গ্রেভি গ্রেভি হবে এবং একটু তেল তেল হলে ভালো লাগবে কাবাবের মতো তো, তাই। তারপরে দিয়ে দিলাম এখানে হচ্ছে সয়া সস, দিয়ে আমি সুন্দর করে এটা মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস 3 টেবিল চামচ। দিয়ে আমি এখানে দেখেন, আমি এখন একটা ডিম দিয়ে দেবো, একটা আস্ত মুরগির ডিম। মানে আপনার এখানে আমি এখানে প্রায় 2 কেজি মতো গোস্ত নিয়েছি, তাই একটা ডিম দিয়েছি। আপনার একটু কম দিলে কম দিবেন। তারপরে এটা হচ্ছে সুন্দর করে আমি একটু মাখিয়ে নিচ্ছি। মানে এটা ডিম দিচ্ছি তো, আমি হাত দিয়ে না মাখিয়ে এটা খুন্তি দিয়ে মাখাচ্ছি। আর এর আগে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম ওই মশলা দেওয়ার পরে। তো দেখেন সুন্দর করে এটা যতটা সুন্দর করে মাখাবেন এবং রেখে দেবেন ততই ভালো। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে টক দই। টক দইটা আমি 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি। মানে এটা দিয়েও মাখাতে হবে। এইটা আপনারা যতক্ষণ মেরিনেট করে রাখবেন ততটাই টেস্টি হবে গোস্তটা, এবং নরমও হবে, সফট হবে এবং খেতেও খুব স্বাদ লাগবে। তাই আমি আপনাদের দেখাচ্ছি যে মাখে। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো, যখন রান্না শুরু করব তার আগে কাবাব মশলা 2 চা চামচ উঁচু ভরাট করে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা যখন আমি রান্না শুরু করব তার আগ দিয়ে দিব। দিয়ে যে মাখায় যে সিটি তুলতে দিয়ে দিয়েছি, এভাবে 4টা সিটি তুলে হবে। একটা সিটি তোলার পর এভাবে নড়াই দিবেন, এভাবে 4টা সিটি তুলে হয়ে যাবে। তারপরে যে ঢাকনাটা খুলে আমি এখন কয়লা গরম করে একটা বাটি বসাই দিয়ে তার মধ্যে কয়লা গরম দিয়ে একটু ঘি দিয়ে দিলাম। তারপরে এভাবে আবার প্রেশারের ঢাকনাটা আটকায় দিলাম। তাহলে এই যে দমটা কিছুক্ষণ রেখে দিলে দেখেন এই যে একটা কাবাবের ঘেরানো গোস্তের মধ্যে মিলে যাবে, আর তখন খুব সুন্দর লাগবে এটা। দেখেন আমার গোস্তটা রান্না কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে এবং খুব সুন্দর হয়ে গেছে। এটা আপনারা পরোটা বা খিচুড়ি, পোলাও সবটার সাথে খেতে পারবেন। খুবই টেস্টি একটা খাবার।